আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই বাইকটা কার ভাই? এই বাইকটা আপনার? হ্যাঁ, এই বাইকটার পিছনে এখানে মার্কেট কই ভাই? ওই যে ওরে সেদিনকে কলাম যে ফেলে ফেলতে ফেলে ফেলে সিগন্যাল লাইট কই? সিগনাল এই যে নেই বা নাম্বার প্লেট কই? নাম্বার প্লেট আছে বাড়ি। বাড়ি আছে। সার্জন আপনার চোখে দেখে না, যশোরের সার্জন কি করে? এখন ভাই দেখেন আমি মানে তাকে সামনে পড়ি না, বুঝলেন এক হিসাবে। আমাদের গাড়ির কাগজপাতি, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সব আছে, তারপরে কয় দাঁড়াই। এ আমারও তো ড্রাইভিং লাইসেন্স কাগজপত্র সবই আছে ভাই, শুধু নাম্বার প্লেট এটা মনে আছে আপনি চুরি করে বেড়ান, সেরকম একটা ভাব। এই গাড়িটা দেখে এরকম অবস্থা এখানে। কে বললে ভাই মনে হারে দেবো, এখন সিটি কোনে তো ভর্তি হতে ভাই, তাও মানে ওই পেশেন্টটা নিচ্ছে না। আমাদের যশোর শহরের সার্জনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই ধরনের বাইক গুলো দেখবেন বিকট আওয়াজ হয়, পিক আপ ধরে যায়, ওই বাইক গুলো আপনারটাই নেই। মানে এই ধরনের বাইক গুলো একটু আমাদের নিউ মার্কেট পার হয়ে আসে বাইকটা ধরবেন, এরা চলে যায় এই পাশ থেকে এই পাশ থেকে বাদলপুরের বিটির আগে এসে ধরবেন গাড়িটা। আর এই গাড়িগুলো সন্ধ্যের সময় বেশি যায়, সকাল 8টার সময় বেশি যায়। এই বাইকগুলো একটু ধরেন, দেখেন আমাদের দেশের থেকে অ্যাক্সিডেন্ট সংখ্যাটা একটু কম হবে। কথা না বললেই নয়, এই যে লুকিং গ্লাস, এতে কোনো সেফটি নাই, পিছন দেখা যায় না। কিন্তু যে বাইকে লুকিং গ্লাস না থাকবে, হেলমেট না থাকবে, ড্রাইভিং লাইসেন্স না থাকবে, সেই গাড়িগুলো আগে মামলা দেব। যাদের আছে, ভুল করে যদি একদিন বাসায় রেখে নিমার্কের সামনে যায়, কোনো কথা চলবে না, কোনো এক্সকিউজ চলবে না। তা আমরাও তো সাধারণ জনগণ, আমাদের বাইকের সব আছে, এই বাইকের কিছু না। এই বাইকগুলো ধরুন, তাহলে দেখবেন আমাদের যথেষ্ট ঠান্ডা হয়ে যাবে। 4-5টা গাড়ি একসাথে বেরোবে, পিছন পিছন থাকবে না, মাঠঘাট হু হা করে চিল্লবে, এইগুলো কন্ট্রোল করে।